নবীজি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহর রাসূলের পিতা আব্দুল্লাহ ওই সফরের মধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকতেই তিনি পিতাহারা হয়ে গেছে। মা আমেনা বর্ণনা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ যখন আমার পেটে আসলো, পেটে থাকা অবস্থায় দুনিয়ার অন্য অন্য নারীদের যেমন কষ্ট হয়, গর্ভধারণ করা যেমন কষ্ট, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াহানান আলা ওয়াহানিন, এক কষ্টের পর আরেক কষ্ট। আমার ভাইরা, মা মেরা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু মুহাম্মদ যখন আমার পেটে আসছে, আমার পেটে যখন আগমন করেছে, দুনিয়ার অন্য অন্য নারীরা যেমন গর্ভধারণের কষ্ট অনুভব করে, আমার পেটে সন্তান আসার পরে, মুহাম্মদ আসার পরে আমার এই ধরনের কোনো কষ্টই অনুভব হয় নাই। আমি যেখানে যাইতাম, যেই জায়গায় যাইতাম, রোদ্রের দুপুরে যদি ঘর থেকে বের হতাম, পানির তালাশে বা অন্য কোনো কিছুর তালাশে, উড়ন্ত পাখিরা এসে একজন আরেকজনকে ডাকাডাকি করে নিজেদের পাখা। আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান নিজাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আবারও রইল বিনীত সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে কারীম থেকে সূরা আল কালামের 4টি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দেন, এই আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের সম্মুখ পানে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা শুনতে রাজি আছেন তো? ইতিমধ্যে আমরা দেখে আসছি, রাস্তা দিয়ে আসতে অনেক ভাই দোকানপাটে বিভিন্ন জায়গাতে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকব, এই বরকতি মজলিস মাহফিল আজকের রাত চলে গেলে আর ফিরে আসবে না। এই জন্য হযরত উলামায়ে কেরাম এখানে তাফসীর করবেন, বয়ান করবেন, বুজুর্গানে দ্বীন আসতেছেন একের পর এক। আজকে আপনাদের অনেক সৌভাগ্য, তেলিয়ানির পার গ্রামের মানুষের অনেক সৌভাগ্য যে আজকে তারা এমন কিছু উলামায়ে কেরামদের দেখবেন, তাদের সাহচর্যের সুযোগ আপনাদের হচ্ছে, যারা আলহামদুলিল্লাহ বহুবার বাইতুল্লাহ শরীফ সফর করেছে। যে বাইতুল্লাহ প্রদক্ষিণ যারা করে, যারা তোয়াফ করে, আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এমন আল্লাহর ঘরের বহুবার সফরকারী, তাওয়াফকারী এমন মেহমানই অধিকাংশ, বেশিরভাগ আজকের মাহফিলে দাওয়াতি উলামায়ে কেরাম। এজন্য আমার ওই সমস্ত ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা বিভিন্ন জায়গাতে এখনো দাঁড়িয়ে আছেন, চায়ের দোকানের সামনে, বিভিন্ন রাস্তার মোড়ে, আপনাদেরকে আবারও বলছি, আজকের মাহফিলে এসে শরীক হয়ে যান, সামিয়ানার নিচে এসে জায়গা নিয়ে নেন। হতে পারে আজকের এই মাহফিলটা আপনার নাজাতের জন্য, মুক্তির জন্য যথেষ্ট। আরেকটা আওয়াজ দিয়ে বলি, আমরা যেই নবীর উম্মত,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দামি নবী, উম্মত দামি। সুবহানাল্লাহ বলি। নবীও দামি, উম্মত কি দামি। এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য ইতিহাসে আছে অনেক নবী পর্যন্ত আল্লাহর কাছে রীতিমতো আবেদন করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আজকের তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে আগমন করেছেন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলগণের লিডার, যিনি সরদার, এমন নবীর উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা করেছেন। এই জন্য খুশি না বেজার? আরো জোরে বলেন। ওই নবীর জীবনী তথা সিরাত, এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য আমাকে আজকের বিষয়বস্তু দেওয়া হয়েছে। নবীর জীবনী এটা মহাসমুদ্রের চাইতেও আরো বিশাল সমুদ্র। সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবনী এই ২-৪ ঘন্টার মধ্যে বক্তৃতা দিয়ে তার জীবনী বলা কোনোদিন শেষ হবে না। মাসব্যাপী, বছরব্যাপী যদি আলোচনা করা হয়, তথাপিও আল্লাহর রাসূলের জিন্দেগীর বলা শেষ হবে না। এজন্য জানি না কতটুকু যাইতে পারি, যতটুকু না বললেই নয়, কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। নবীর উম্মত হিসেবে আল্লাহর রাসূলের জিন্দেগী, আল্লাহর রাসূলের জীবন আদর্শ আমাদের কিছু জানা থাকা দরকার। কি বলেন? জানা দরকার না? আমার ভাইয়েরা, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একটি বংশে জন্মগ্রহণ করেছেন যেই বংশটি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বংশ। আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছেন, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি তো সারা পৃথিবী ভ্রমণ করেছ, সমস্ত পৃথিবী তুমি সফর করেছ, তুমি বলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কোনটা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবী আমি ভ্রমণ করেছি, গোটা পৃথিবী আমি ভ্রমণ করে একটা সামারি আমি নিয়ে আসছি। সামারিটা হলো এই, সারা পৃথিবী ঘুরে আমি তালাশ করে দেখেছি কুরাইশ বংশের উপরে পৃথিবীতে আর কোনো বংশ হতে পারে না, আপনার বংশই সবচেয়ে শ্রেষ্ঠ বংশ। আমার ভাইয়েরা, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বংশে জন্মগ্রহণ করেছেন, কুরাইশ বংশে। আরবের মধ্যে না, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ। হযরত আব্দুল্লাহ, আল্লাহর রাসূলের পিতার নাম। 17 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। 17 বছর বয়সে বিবাহ করে তিনি একটি সফরে বের হয়েছেন, ব্যবসায়ী কোনো একটা সফরে। ওই সফর থেকে ফিরে আসা হয় নাই, ফিরে আসতে পারেন নাই। নবীজি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহর রাসূলের পিতা আব্দুল্লাহ ওই সফরের মধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মায়ের পেটে থাকতেই তিনি পিতাহারা হয়ে গেছে। মা আমেনা বর্ণনা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ যখন আমার পেটে আসলো, পেটে থাকা অবস্থায় দুনিয়ার অন্য অন্য নারীদের যেমন কষ্ট হয়, গর্ভধারণ করা যেমন কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াহানান আলা ওয়াহানিন, এক কষ্টের পর আরেক কষ্ট। আমার ভাইরা, মা আমেনা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু মুহাম্মদ যখন আমার পেটে আসছে, আমার পেটে যখন আগমন করেছে, দুনিয়ার অন্য অন্য নারীরা যেমন গর্ভধারণের কষ্ট অনুভব করে, আমার পেটে সন্তান আসার পরে, মুহাম্মদ আসার পরে আমার এই ধরনের কোনো কষ্টই অনুভব হয় নাই। আমি যেখানে যাইতাম, যেই জায়গায় যাইতাম, রোদ্রের দুপুরে যদি ঘর থেকে বের হতাম, পানির তালাশে বা অন্য কোনো কিছুর তালাশে, উড়ন্ত পাখিরা এসে একজন আর একজনকে ডাকাডাকি করে নিজেদের পাখা বিছাইয়া আমাকে ছায়া দিত। একদিন কূপের পাড়ে গেলেন, মা আমেনা নিজেই বর্ণনা করেন, কূপ থেকে যেহেতু আমার গর্ভে সন্তান আছে, আমি গর্ভবতী, আমার শরীর ভারী, কূপের কাছে গিয়া বালতি দিয়ে ওখান থেকে পানি ওঠানো আমার জন্য কষ্টকর। তা আমি দেখলাম শিশু মুহাম্মদ আমার পেটে থাকার কারণে আর বরকতে আমি যখন কূপের পাড়ে গেলাম, কূপের পানিগুলো নিচ থেকে উতলাইয়া আমার কলসের গোড়ার মধ্যে চলে এসেছে। আমি পানি বোরাই নিয়ে আসতাম। আমার ভাইয়েরা, দুনিয়ার এমন কোন নারী নাই যিনি গর্ভধারণের কষ্ট অনুভব করে নাই, সন্তানের কষ্ট অনুভব করে নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আমেনা বলেন, আমার সন্তান আমাকে কোনো প্রকার কোনো ধরনের কোনো কষ্ট দেয় নাই। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া, আপনারা সকলে জানেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর তিনি দুধ পান করেছিলেন। ইতিহাস জানা আছে না নাই? হযরত হালিমা সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ যখন আমার ঘরে আসলো, আমার ঘরে যখন আসলো, আমার কাছে যখন আসলো, দুধ পান করানোর জন্য নিয়ে আসলাম। নিয়ে আসার সময় অনেক আশ্চর্য ঘটনা ঘটেছে। আরবের মহিলাদের একটা নীতি ছিল, আরবের মধ্যে একটা নীতি ছিল, রীতি ছিল, নিয়ম ছিল, যদি কোনো শিশু সন্তান দুনিয়াতে আসতো, এই সন্তানটি নিজের মায়ের দুধ খাইতো না, সাধারণত খাওয়াইতো না। গ্রামগঞ্জে যে সমস্ত মারা আছে, ওরা শহরের মধ্যে সেই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইতেন দুধ পান করার জন্য, পয়সার বিনিময়ে কিছু উপঢৌকন পাইত। এই বিনিময়ের জন্য শহরে চলে আসতো। সাধারণত শহরের যারা যে সমস্ত মহিলারা থাকে, তাদের বুকে দুধ কম হয়, এই জন্য বাচ্চাদেরকে গ্রামে পাঠায় দিতেন। শুধু তাই না, শহরের মধ্যে নানান ধর্মের লোক থাকে, বিভিন্ন দেশের লোক থাকে, বিভিন্ন গ্রামের লোক থাকে, শহরের মধ্যে এক জায়গায় একত্রিত হয়। এই জন্য ভালোভাবে কোনো ভাষা আয়ত্ত করা যায় না, ঠিক না ঠিক? বিভিন্ন এলাকার লোক থাকার কারণে শহরের ছোট ছোট বাচ্চারা ভাষা আয়ত্ত করতে কষ্ট হয়ে যায়। এই জন্য বিশুদ্ধ ভাষা বুঝার জন্য, জানার জন্য তৎকালীন সময়ে ওই গ্রামের মধ্যে পাঠাই দিতেন বাচ্চাদেরকে, ছোটখাটো। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার একটি ছোট বাচ্চা ছিল,
আমি চিন্তা করলাম গরিব মানুষ, অর্থ করি তেমন নাই, আমার সংসার চালাতে বড় কষ্ট হয়। অন্য অন্য নারীদের সাথে মিলে আমিও গেলাম শহর থেকে বাচ্চা কুড়িয়ে আনার জন্য, টোকায় আনার জন্য, দুধ পান করানোর জন্য। আমি যেই সোয়ারি দিয়ে গিয়েছিলাম, যেই বাহন দিয়ে গিয়েছিলাম, আমার এই বাহনটা ছিল অত্যন্ত দুর্বল। দুর্বল হওয়ার কারণে আমার সাথীরা, আমার বান্ধবীরা আমার আগে আগে যাইয়া শহরে ভালো ভালো বিদ্যবানদের সন্তানগুলো নিজেরা নিজেদের ভাগ্যে টোকায় নিয়ে এসেছে। আমি যখন শহরে গেলাম, সবার পিছনে কোথাও কোনো সন্তান পাচ্ছি না। আর এদিক দিয়ে শিশু মোহাম্মদকে এতিম শোনার কারণে, এতিম জানার কারণে, যেহেতু এই বাচ্চার বাবা নাই, তাকে দুধ পান করাইলে হয়তো বড় ধরনের কোনো উপঢৌকন পাওয়া যাবে না, কোনো বিনিময় পাওয়া যাবে না, পুরস্কার পাওয়া যাবে না। এ কথা ভেবে সমস্ত মহিলারা এই সন্তানটাকে তারা তাদের ভাগ্যে নেয় নাই, আর এই সন্তানটা আমার ভাগ্যে রয়ে গিয়েছে। কেউ যেহেতু নেয় নেয়, ভালোগুলো নিয়ে গেছে, এতিম সন্তান, এটাকে নিয়ে নেওয়া উচিত। আমি আমার স্বামীর সাথে আলাপ করলাম যে একবারে খালি যাওয়ার চাইতে এই দূরে এতিম কেউ যদি নিয়ে যাই, তাহলে তো একবারে মিস থেকে, নীল থেকে একটা কিছু তো হলো। স্বামীর সাথে পরামর্শ করে তাবু থেকে বের হয়ে শিশু মোহাম্মদকে যখন কোলে নিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শিশু মোহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার বুক, আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে যায়। ইতিপূর্বে আমার ছোট শিশু সন্তানকে দুধ পান করাইতে পারতাম না, বুকে কোনো দুধ আসছে না, বুকের মধ্যে কোনো দুধ আসতে ছিল না। এই অবস্থায় যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, আল্লাহর কুদরত শুরু হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে সাথে সাথে আমার বুক দুধে ভরে গেল। আমি আমার সন্তানকে ভালো করে দুধ পান করাইলাম, শিশু মুহাম্মদকেও ভালো করে দুধ পান করাইলাম। রওনা হইলাম তায়েফের দিকে। যখন রওনা হইলাম, যেই গাদার উপরে সওয়ার হয়ে রওনা হইলাম, ওই গাদাটি যাওয়ার সময় সকলের পিছনে পড়ে গিয়েছিল দুর্বল হওয়ার কারণে। এখন এটা এমন হৃষ্টপুষ্ট হয়ে গেল, এমন তেজভাবে চলতে শুরু করলো, আমার বান্ধবীদেরকে পিছে ফেলাইয়া আমি বাড়িতে সকলের আগে চলে এসেছি। শুধু তাই না, আমার বাড়িতে যে ছাগলগুলো ছিল, ছাগল প্রতিপালন করতাম, বাড়িতে এসে দেখি আমার ছাগলের স্তনগুলো পর্যন্ত দুধে, ওলানগুলি দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে। এই দুধ পান করলাম, দহন করে নিজে পান করলাম, স্বামী পান করলো, বিক্রি করার মতো সুযোগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার প্রতিবেশী মহিলারা, প্রতিবেশীরা যারা ছাগল চড়াইতো, তাদের রাখালদেরকে বলে দিত, তোমরা কোথায় ছাগল চড়াও, যেখানে হালিমাতুস সাদিয়ার ছাগল চড়ানো হয়, আমাদের ছাগলগুলো তার ছাগলের সাথে রাখিও। কেন? যাতে ওই ছাগলের সাথে থেকে ঘাস টাস খাইয়া আর দুধ ভালো হয়। আসলে কি ঘাসের বা ক্ষেতের বা জাগার এই ধরনের কোনো কারণ? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, তাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, এমন এমন বরকত শুধু একটার দুইটা না, বর্ণনা করে শেষ করা যাবে না। সেই শিশু মুহাম্মদ যখন আমার ঘরে আসলো, যে কথা বলতেছিলাম, দুনিয়ার মহিলারা এমন কোনো মা নাই, এমন কোনো সন্তান নাই আমরা একথা বলতে পারবো যে আমাদের মাদেরকে কোনো কষ্ট আমরা দেই নাই, এমন কেউ আমরা বলতে পারবো না, ঠিক না বেঠিক? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে কোনোভাবে কোনো ধরনের কষ্ট পেটে থাকা অবস্থায় দেয় নাই, দুনিয়াতে আসার পরও দেয় নাই। হালিমা সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ আমার ঘরে যখন প্রতিপালিত হয়, আমার ঘরে যখন
আসে, প্রস্রাব পায়খানা করে, প্রস্রাব পায়খানা করেও আমাকে কোনো ধরনের কোনো কষ্ট দেয় নাই। ছোট ছোট বাচ্চাদের স্বভাব হলো যার কোলে যায় একটু পরে প্রস্রাব করে দেয়, ঠিক না ভাই? ঠিক। এটা অনেক সময় বিরক্তি, কষ্টের কারণ হয়ে যায়। ভালো একটা পোশাক পরে গেছেন, নিজের বোনের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে কোলে নিলেন, আদর করলেন, সোহাগ করলেন, একটু পরেই প্রস্রাব করে ভিজাই দিল। এটা কষ্ট হয় না? কিন্তু আল্লাহ রসুলের বেলায়, আল্লাহ রসুল এমন কোনোদিন কারো ব্যাপারে এমন একজনও পাওয়া যায় নাই। হাত্তাকে হালিমা সাদিয়া বলেন যে আমার বাড়িতে, আমার ঘরে 2-2.5 বছর যে প্রতিপালিত হলো, আমার ঘরের ভিতরে প্রস্রাব পায়খানা করেও কোনো কষ্ট আমাকে দেয় নাই। 24 ঘন্টার ভিতরে একবার প্রস্রাব করতো, নির্ধারিত নির্দিষ্ট সময়। হালিমা সাদিয়ার বর্ণনা, তিনি বলেন যেটায় তেতায় প্রস্রাব করে নাই, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে আমি বসাইলেই প্রস্রাব করত। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আস্তে আস্তে যখন বড় হলেন, শিশু মুহাম্মদ যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো, মানুষের কাছে, সবার কাছে প্রিয় পাত্র হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। যত বয়স হইতেছে মানুষের কাছে আরো আকর্ষণীয় হইতেছে। এক পর্যায়ে সমস্ত আহলে আরবের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন বলে উপাধি পেয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ নামটাও তো কত সুন্দর, ঠিক না বে? ঠিক। মোহাম্মদ মোহাম্মদ विरदे सबा हो, दिलों में न कुछ फिक्र सुद जिया हो, उसी नाम नामी की बरकत से अपना जरा तुम नुक़ादिर बना कर तो देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मिया कर तो देखो। सुबहानाल्लाह বলেন। আমার ভাইরা, শিশু মোহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আব্দুল মুত্তালিব আল্লাহর রসুলের দাদা, তার নাম রাখলো মুহাম্মদ। যেই নামটি হালিমা সাহাজ্জত মা আমেনা বলেন, যেই নামটি আমাকে অদৃশ্য থেকে ডেকে ডেকে বলেছিল, তোমার সন্তান যখন জন্ম লাভ করবে এই সন্তানের নাম তুমি মুহাম্মদ রাখবে। কি নাম রাখবে? আর জোরে বলেন মুহাম্মদ। কত সুন্দর নাম। আমাদের দেশে একটা নিয়ম আছে, এই নিয়মটা পূর্ব থেকেই আসছে, এটা নতুন না। যখন নতুন কোনো সন্তান, নতুন কোনো মেহমান আসে, এই মেহমানের আগমনে 7ম দিনে আকিকা করা হয়, ঠিক না? ছেলে হলে 2টি প্রাণী, 2টি খাসি ছাগল, মেয়ে হলে 1টি। আপনাদের এলাকাতে হয়তো এমনের, এটা সুন্নত। যেদিন হলো ওদিন থেকে নিয়ে 7ম দিনের মাথায় এই আমলটি করা সুন্নত, আল্লাহ রসুল করেছেন। তো 7 দিনের দিনে, আগের দিনের মানুষেরা 7ম দিনে এই নতুন মেহমান আগমনের কারণে 7ম দিনে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আমরা যেমন আকিকা করি, ওরা 7ম দিনে এমন দাওয়াত দিয়ে মানুষদেরকে খাওয়াইয়া মেহমানকে উপস্থিত করতে, যে নবাগত মেহমান আমাদের ঘরে আসছে, মানুষকে জানান দিত, একটু খাবার আয়োজন করে। আর আমাদের দেশে এখন মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, হুজুর, ওনাদেরকে দাওয়াত করে একটু দোয়া পড়ায় না, একটু দোয়া করে দিন, একটু ফুঁকে দেন, নাম রেখে দেন। এই নিয়ম অনুপাতে দাদা আব্দুল মুত্তালিব
আল্লাহ রসুলের জন্য 7 দিনের মাথায় একটা খাবারের আয়োজন করেছেন। কোনো কোনো বর্ণনাতে আসছে যে উনি তো ব্যবসায়ী ছিলেন, ব্যবসা থেকে ভালো কোনো একটা চালান আসলে তখন ব্যবসা থেকে এসে, বাণিজ্য থেকে এসে মানুষদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। তো ওই নিয়ম অনুপাতে তিনি মানুষদেরকে দাওয়াত করছেন। বাড়িতে এনে যখন খানা পিনা শেষ, জিজ্ঞাসা করতেছেন, হে আব্দুল মুত্তালিব, আমাদের লিডার, আমাদেরকে কেন আহ্বান করেছেন? আমাদের আজকের এই দাওয়াতের কারণ কি? তখন বলতেছেন যে আজকের এই দাওয়াতের অন্য একটা উদ্দেশ্য, সেটা হলো যে আমার ওই যে সন্তান আব্দুল্লাহর ঘরে একজন আমার নাতি আসছে, এই নাতিকে তোমাদেরকে দেখানোর জন্যই আজকের এই আয়োজন। মাশাআল্লাহ, ভালো কথা। তা আপনার নাতির নাম কি? আপনার নাতির নাম কি? বলতেছে আমার নাতির নাম রেখেছি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। মানুষরা বলতেছে এমন নাম তো কোনোদিন শুনি নাই, এমন নাম জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর নাম। ও আব্দুল মুত্তালিব, আমরা তো আমাদের লাত উজ্জার সাথে মিলাইয়া আমরা নাম রাখি, কিন্তু আপনি এমন একটা নাম, এমন একটা চমৎকার, এমন একটা সুন্দর নাম কোত্থেকে নির্বাচন করলেন? এই নামের অর্থই বা কি? আমরা তো কোনো নাম রাখলে আব্দুল শামস, আব্দুল উজ্জা, আব্দুল লাত, আব্দুল মানাত ইত্যাদি ইত্যাদি বলে আমরা লাত, উজ্জা, মানাতের সাথে সম্পৃক্ত করে আমরা নাম রাখি আমাদের সন্তানের। আর তুমি এমন একটা নাম রাখছো যেটা দুনিয়ার কোনো নামের সাথেই মিলে না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব বলতেছে আমার এই নাতির নামটা আসলেই চমৎকার, আসলেই সুন্দর। এই নামের অর্থ হলো, হাম থেকে আসছে মুহাম্মদ, হাম থেকে মুহাম্মদ, অর্থাৎ হামদ অর্থ হলো প্রশংসা, মুহাম্মদ অর্থ হলো যার প্রশংসা করা হয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের সাথে অদ্যবধি কিয়ামত পর্যন্ত কাজের মিল আছে না নাই? পৃথিবীতে এমন একটি সুন্দর নাম, যেই নাম নিলে, যেই নামের প্রশংসা জীবনভর করলে শেষ হবে না। যত এই নামের উচ্চারণ করেন, এই নাম ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এমন একটি সুন্দর নাম রাখলেন, নামের অর্থ সুন্দর, মুহাম্মদ যার প্রশংসা করা হয়। বিশ্ব নবীর নাম এমন একটি নাম, কিয়ামত পর্যন্ত মানুষ এই নামের প্রশংসা করে যাবে, করে যাচ্ছে, করে যাবে। সুতরাং ভাইয়েরা আমার, এমনিভাবে আল্লাহর রসুল আস্তে আস্তে যখন বড় হতে শুরু করলেন, বড় হলেন, 40 বছর পর্যন্ত আল্লাহর রসুলের বয়স যখন উপনীত হলো, 40 বছর বয়স থেকে যখন পৌঁছলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হলেন ঘোষিতভাবে। সুবহানাল্লাহ বলেন। নবুয়তের ঘোষণা আসছে যে আপনাকে নবুয়ত দেওয়া হলো। আসলে নবুয়ত কেউ দিন দিছে না, আরো আগের থেকে নবী। জোরে বলেন। এখন কিছু চুপ করে রয়েছে, কারণ তাহিরির লোক এমন একটা ফেস লাগছিল, তো মামলা পর্যন্ত করছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে যদিও সবার পরে আসছেন, বাকি নবী হিসেবে মনোনীত ছিল পৃথিবীর সৃষ্টিরও হাজার হাজার বছর পূর্বে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। নবী হিসেবে মনোনীত ছিল অনেক আগে।
যদিও আগমন হয়েছে সবার পরে, ঠিক না ভাই? ঠিক। কেমন আগে, কেমন আগে নবী হিসেবে মনোনীত ছিলেন একটা ধারণা দিব নাকি? না কষ্ট হইতেছে আপনাদের? আমার ভাইয়েরা, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সকল নবীর পরে দুনিয়াতে আসছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী হিসেবে মনোনীত ছিল হাজার হাজার বছর পূর্বে। পৃথিবী সৃষ্টির হাজার বছর পূর্বে। যেমন এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী প্রশ্ন করছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও জিবরাইল, কাম আমরুকা বিসসিনিন, ও জিবরাইল তোমার বয়স কত, তোমার বয়স কত বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটি প্রশ্ন আমাকে করেছেন যেই প্রশ্নের উত্তর আমার জিবরাইলের, আমি নিজে জিবরাইলেরও জানা নাই। আমার বয়স যে কত এটা আমি নিজে জিবরাইল কইতে পারি না, আমার বয়স কত। আমরা আমাদের বয়সের কথা কইতে পারি তো? পারি? হ্যাঁ, কইবেনই তো। কারণ এখন তো জন্ম সনদ হয়, জন্ম নিবন্ধন হয়, না আইডি কার্ড হয়। আজ থেকে 40-50 বছর আগে জন্ম নিবন্ধন ছিল না, আইডি কার্ডও ছিল না, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন। তখন মানুষেরা যখন সন্তান জন্মগ্রহণ করত, লেখাও রাখতো না, বেশিরভাগ মানুষই অশিক্ষিত ছিল। আবার অনেকে গুরুত্বও দিত না, শিক্ষিত থাকলে অনেকে গুরুত্ব দেয় নাই। যার কারণে অনেক সময় জন্মের তারিখ মানুষ এইভাবে বিভিন্ন কোনো একটা বড় ধরনের ঘটনার সাথে মিলিয়ে রাখত। যে আপনার ছেলের বয়স কত, কয় বয়স মনে করেন বড় পানির পরে সে হয়েছে, বড় বন্যার পরে হয়েছে, ঠিক না, রায়েডের পরে হয়েছে, এইভাবে ইত্যাদি ইত্যাদি ভাবে মনে রাখতো, ঠিক না ভাই? ঠিক। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করলেন, তখন তিনি এই প্রশ্নের জবাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নের জবাব আমার জিবরাইলেরও জানা নাই, কারণ আমার বয়স কত। তবে আপনাকে একটা ধারণা দিতে পারি, সেই ধারণাটা আপনারা নিবেন তো? বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা ধারণা দিতে পারি। কি ধারণা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করার পর আরশের কাছে যখন আমাকে রাখলেন, আমি দেখলাম আরশে আজিমের উপরে একটা নাম লেখা আছে, আরশে আজিমের উপরে একটা তারকারাজি আছে, একটা তারা, একটা তারকারাজি। আকাশের মধ্যে আমি দেখছি একটা তারকা, ওই তারকাটার এমন একটা বৈশিষ্ট্য হলো, ওই তারকার বিশেষ বৈশিষ্ট্য হলো, এই তারকাটি একবার যদি আকাশের মধ্যে উদিত হয়, ওই তারকাটা 70 বছর পর্যন্ত এইভাবে স্থির থাকে। কত বছর? আরো জোরে বলেন। আবার 70 বছর পর ওই তারকারাজি আবার স্তমিত হয়ে যায়, ডুবে যায়। আবার 70 বছর পর আবার এই তারকাটা আবার উদিত হয়। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা ধারণা দেই, আমার জীবনে ওই তারকারাজি আমি ৭২,০০০ বার উদিত হইতে অস্তমিত হইতে দেখেছি। আল্লাহ রাসূল বলতেছে, ও জিবরাইল, ওই তারকারাজিটা তুমি কি এখনো দেখো? কয় না, এখন দেখি না। যেদিন আপনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আপনি আসছেন, ওই দিন থেকে ওই আকাশের উপরে ওই তারকাটার আমি উদিত হইতে দেখি না। আল্লাহ রাসূল বললেন, ওই তারকাটা আসলে অন্য কিছুই না, ওই তারকারাজিটা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। আর একটু আওয়াজ দিয়া বলেন। তাহলে পৃথিবীর সৃষ্টির হাজারো বছর পূর্বে আল্লাহর রসুল আল্লাহ পাকের পক্ষ থেকে নবী হিসেবে মনোনীত ছিল, এ কথার প্রমাণ এখান থেকে হয় কি হয় না? আরো জোরে বলেন। আরো বহু হাদিসের মধ্যে বহু ঘটনা বলে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আনা নাবিয়ুন
আনা নাবিয়ুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী তখন থেকে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হয় নাই, মাটি এবং পানি মিশ্রিত কাদার মধ্যে রয়েছে, কাদা এবং পানি মিশ্রিত ওই মাটির মধ্যে আছে, এখনো পর্যন্ত গঠন প্রকৃতি হয় নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকেই নবী। আর একটু জোরে বলেন। এই জন্য বলছি, আগমনের দিক থেকে যদিও সবার পরে আসছেন, কিন্তু নবী হিসেবে মনোনীত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো লাখো কোটি কোটি বছর আগে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকলো, নবুয়ত প্রাপ্ত হলেন, কাফের মুশরিকেরা এখন পর্যন্ত আল্লাহ রসুলের সাথে এমন বিরুদ্ধাচরণ করতে শুরু করলো, এমন বিরুদ্ধাচরণ করতে শুরু করলো, যখন আল্লাহ রসুল ঘোষণা দিলেন যে আমি রসুল হিসাবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আমি কোরআন নিয়ে আসছি তোমাদের হিদায়াতের জন্য, তোমাদের পথ প্রদর্শকের জন্য, যখন এই কথাগুলো বলতে শুরু করলেন, তখন থেকেই কাফের মুশরিকেরা আল্লাহ রসুল থেকে ছিটকে পড়ল। শুধু এতটুকুই ক্ষান্ত না, তারা আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করতে গিয়ে জানের শত্রু হয়ে গেল। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এমন কোনো দিক নাই, এমন কোনো দিক, এমন কোনো মুহূর্ত তারা বাকি রাখে নাই আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার। যত ধরনের পায় তারা সব কিছু তারা করেছে। শেষ পর্যন্ত আল্লাহ রসুল থেকে যখন দেখে মানুষদেরকে কনভার্ট করতে পারতেছে না, ফিরাইতে পারতেছে না, সর্বশেষ তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে, আল্লাহ রসুলকে তারা পাগল বলে আখ্যায়িত করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যে আয়াতে কারীমা আপনাদের সামনে পাঠ করেছি, তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনটা কসম খাইছেন। কয়টা কসম? নুনের কসম, ওয়াল কালাম, কালামের কসম, ওমা ইয়াসতুরুন, আর এই কলম দ্বারা যা লেখা হয় সেই লিখনের কসম। এই তিনটা কসমকে আল্লাহ বলতেছেন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, হে রাসূল, দুনিয়ার মানুষ আপনাদেরকে পাগল বা আপনাকে পাগল বলল, আমি আল্লাহ সার্টিফাই করতেছি যে আপনি আমার অনুগ্রহে আপনি পাগল না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এই আয়াতের তাফসীর প্রসঙ্গে অনেক লম্বা আলোচনা, ওদিকে যাওয়ার সুযোগ নাই, যেহেতু হযরত চলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো সুযোগ দেয়, সুযোগ হয়, আবার এই বিষয়ে এখান থেকেই বাকি আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।